বিগত সরকারের আমলে আয়নাঘরে রেখে টর্চার করা হয়েছিল টেলিভিশন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে, এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে, সে সময় সোশ্যাল মিডিয়ার সরকার বিরুদ্ধে এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সে সময় তাকে গ্রেফতার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল। একজন উঠতি তারকার ক্যারিয়ারে ভাটা পড়ে অতটুকু অন্তত সবাই নিজ চোখে দেখেছেন, কিন্তু তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা কেউ জানেন না। সোনালী সুপার মার্কেট, আমার প্রিয় সুপার মার্কেট। সোনালী সুপার মার্কেট, ওল্ডহাম ও বার্মিংহাম। এ নিয়ে পরে টু শব্দটিও করেননি এই অভিনেত্রী। নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে, কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল 2018 সালে, সে কথা কাউকে না বলতে পেরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন। কিন্তু এখন দিন বদলেছে। যে ক্ষমতা তাকে এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছিল, সেই ক্ষমতারই বদল হয়েছে। তাই হয়তো নওশাবা সাহস করতে পেরেছেন না বলা কথাগুলো বলার। 2018-তে রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা। তাকে আয়নাঘরে 21 দিনের নির্যাতন করা হয়, অতঃপর রিহ্যাবে 6 মাস রাখা হয়। নিজের মেয়েকেই চিনতে পারতেন না তিনি। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের ওপরে বাসা বদলেছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে, নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগেই, যা এখনো চলমান।